আসসালামু আলাইকুম। আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা। দর্শক, আসলে আমাদের যে ফসল উৎপাদন করতে চাই, ফসল উৎপাদন করতে গিয়ে আসলে আমরা যে পরিমাণ রাসায়নিক সারের ব্যবহার করি, আসলে তার চেয়ে আমরা কিন্তু আ কম খরচে জৈব সার ব্যবহার করে অধিক ফলন উৎপাদন করতে পারি। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন ১ কেজি ডিএপি সার বা টিএসপি সারের যে পরিমাণ টাকা খরচ করে আপনি সার কিনতেছেন, তার চেয়ে কিন্তু যদি আপনার পুষ্টিগুণের দিক থেকে চিন্তা করেন বা বিচার করেন, তাহলে দেখবেন যে মাত্র ধরেন যে ১২ থেকে ১৫ টাকা কেজির ১ কেজি যদি ভার্মি কম্পোস্ট বা জৈব সার আপনি ওই পুষ্টিগুণের বিচার করেন, তাহলে কিন্তু পুষ্টিগুণের দিক থেকে এটা কিন্তু ৫০ টাকার উপরে ছড়িয়ে যাবে ১ কেজি সারে যেই পুষ্টিগুণ থাকে রাসায়নিক সারের তুলনায়। তো আসলে আমাদের জমিতে কিন্তু মানে জৈব পদার্থের পরিমাণ ১% এর আশেপাশে রয়েছে, কিন্তু আদর্শ একটা চাষ উপযোগী জমিতে কিন্তু ৫% এর অধিক জৈব পদার্থ থাকা জরুরি। তো আপনারা জৈব পদার্থের ঘাটতি পূরণের জন্য অধিক পরিমাণে এই ধরনের পিওর ভার্মি কম্পোস্ট গুলো কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, এগুলো কিন্তু আমাদের ফিনিশ প্রোডাক্ট। এগুলো কিন্তু কেঁচোগুলো খেয়ে ফেলছে, খেয়ে কিন্তু কেঁচোগুলো নিচে চলে গেছে। এই দেখেন, মনে হচ্ছে যেন নেটিং করা মাল, এরকম অবস্থা। মানে এত পরিমাণ কেঁচো খেয়েছে। এই ধরনের সারগুলো যদি আপনার ব্যবহার করেন আপনার জমিতে, অবশ্যই ফলন মানে ভালো হবে আমরা আশা করছি। তো আসুন আপনাদেরকে আমরা দেখাই আমাদের মানে একদম ফিনিশ প্রোডাক্ট বা পিওর ভার্মি কম্পোস্ট গুলো কিভাবে নেটিং করা হয় এবং বাজারজাতের যে প্রসেস গুলো রয়েছে। ভার্মি কম্পোস্ট ক্যারেট পদ্ধতিতে উৎপাদন করার পরে কেঁচো আলাদা করানোর যে প্রসেস গুলো, তার মধ্যে এটা হচ্ছে প্রথম ধাপ। এইভাবে কিন্তু আপনার একটা বাঁশের মানে বাত্তি, বা আমাদের স্থানীয় ভাষায় বাত্তি বলে, এক এক জায়গায় এক এক মানে ভাষা ব্যবহার করতে পারে, বাত্তি বা কাবারি যেটাই বলি আমরা। এটা দিয়ে এইভাবে কিন্তু আস্তে আস্তে করে টেনে টেনে নেওয়া হয়। মানে যখন ক্যারেটগুলো আমরা সার হয়ে যায়, ক্যারেটগুলো এখানে ঢেলে দেওয়ার পরে মানে একটু ওলট পালট করে এখানে বিছায় দেওয়ার পরে কিছুক্ষণ পরে এভাবে কিন্তু সারগুলো এরকম করে জড়ায় জড়ায় নেওয়া হয়। আর নেওয়ার পরে যে কেঁচোগুলো থাকে, কেঁচোগুলো কিন্তু নিচে চলে যায়। আর এইভাবে এমনভাবে আমরা টানি যে টানার সময় কিন্তু সুযোগ দেওয়া হয় যেন কেঁচোগুলো নিচে গিয়ে জমতে পারে। আর এইখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এইভাবে যে আমরা সারগুলো সংগ্রহ করলাম, এই সংগ্রহকৃত সারগুলো কিন্তু ওই বেডটাতে চলে যায়। ওই বেডে যাওয়ার পরে মানে চূড়ান্ত পর্যায়ের যে কেঁচো বাছাইকরণ পদ্ধতি, সেটি কিন্তু মানে শুরু হয়ে যায়। তো আপনাদেরকে আমি দেখাই, এখানেও কিন্তু কেঁচো আলাদা হয়েছে একদম চূড়ান্ত পর্যায়ে। ওখানে যে কিন্তু একদম সম্পূর্ণ কেঁচো মুক্ত হবে আপনাদের যে সারগুলো আমরা তুলে দিই, সেই সারগুলো আসলে দেখাই। এখানে কিন্তু নিচে অনেক পরিমাণ কেঁচো জমা হয়ে গেছে, দেখেন আসলে কতগুলো কেঁচো জমা হয়ে গেছে। দেখেন, এগুলো কিন্তু বাচ্চা কেঁচো, দেখেন থাইল্যান্ডের ইপিজিক জাতের বাচ্চা কেঁচো। তো এই কেঁচোগুলো এখানে কিন্তু জমা হচ্ছে, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা আসলে এটা ইয়ে করলাম। এখন দেখেন দ্বিতীয় পর্যায়ে মানে যে কেঁচোগুলো থাকবে সেগুলো আলাদা করা হয় এখানে। আসুন, আসলে দেখেন এখানে কিন্তু মানে ওই ওই দিক থেকে যে কেঁচোগুলো বাছাইকরণ করে আনা হয়, মানে করার পর যে সারটা থাকে সেই সারটা কিন্তু এখানে উপরে ছড়ায় দেওয়া হয়। এখানে কিন্তু খুব বেশি কেঁচো থাকে না, খুব সামান্য কেঁচো যদি কয়েকটা থাকে সেগুলো কিন্তু এখানে দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই নিচটাতে কিন্তু দেওয়া হয় কাঁচা গোবর দেওয়া হয়। এই কাঁচা গোবরের মধ্যে মানে কিন্তু কাঁচা গোবরের একটা গন্ধে আকৃষ্ট হয়ে মানে কেঁচোগুলো নিচের দিকে চলে যায়। আর এইখানে একটা কিন্তু মানে নেট ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন এই ধরনের ম্যাজিক নেট গুলো কিন্তু ব্যবহার করে মানে কাঁচা গোবরের উপরে এই নেটটা বিছায় দেওয়া হয়। দেওয়ার পরে উপরে কিন্তু যে ফিনিশ যে সারগুলো রয়েছে, প্রথম পর্যায়ে কিছু আলাদাকরণ হওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে এসে এখানে কিন্তু ছড়াই দেওয়া হয়। এখানে আবার কিন্তু মানে আমাদের উপরে কিন্তু এইভাবে একটু তুলে তুলে নেওয়া যায় সারগুলো, একটা নির্দিষ্ট সময় এখানে দেওয়া হয়। কারণ কিছুগুলো কিন্তু এই সারগুলোতে আর থাকতে চাচ্ছে না, কারণ এখানে আর কোনো খাবার নাই, তারা কিন্তু খেয়ে একদম ফিনিশ করে ফেলেছে। তো এখান থেকে একটা সময় দেওয়া হয়, অর্থাৎ আজকে যদি এখানে স্তূপ দিয়ে রাখা হয়, এখানে আগামী কালকে এই সারগুলো যখন তুলে নেওয়া হবে তখন কেঁচোগুলো সব কিন্তু এই নেটের নিচে চলে যাবে। তো এটা গেল দ্বিতীয় পর্যায়ে কেঁচো বাছাইকরণ পদ্ধতি। এইভাবে কিন্তু দুটি ধাপ সম্পন্ন করে আপনারা খুব সহজে কেঁচোগুলো আলাদা করতে পারবেন। ও কেঁচো আলাদাকরণ সহ যে কোনো মানে ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট উৎপাদন সম্পর্কে পরামর্শ ও মতামত পেতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। আর আমরা কিন্তু সব ধরনের ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে পাইকারি ও খুচরা সরবরাহ করে থাকি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।